গুড মর্নিং বন্ধুরা, এসআর ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার, না আজকে বৃহস্পতিবার। আর আজকে ব্লগটা এখান থেকেই শুরু করছি। সকাল সকাল ঘরের কাজকর্ম কিছুই হয়নি। সকাল সকাল একটু গ্রিন টি করে নিয়েছিলাম আর এখন খেয়ে নিচ্ছি। বাচ্চারা সবাই পড়তে বসেছে। আর এই গ্রিন টি খাওয়ার পরে তারপরে ঘরের সমস্ত কাজ করব। আর সকাল সকাল রান্নাবান্না বসিয়ে দিয়ে এসেছি, একটু ভাত আর বাঁধাকপির তরকারি করব সকালে। আর সবাই স্কুলে যাবে কালকে। 1 তারিখ থেকে পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে বড় মেয়ের, কিন্তু ছোটো মেয়ের পরীক্ষা শুরু হয়নি, দেরি আছে। আর দেখো কথা বলতে বলতে রান্নায় চলে এসেছি, একেবারে দুপুরের রান্নায়। সকালের কাজকর্ম সব কমপ্লিট করে ফেলেছি, ঘর ঝাড়ু দিয়ে মুছে বিছানা টিছানা গুছিয়ে ছোটো মেয়েকে স্কুলে দিয়েও এসেছি, কিন্তু এখনও স্নান করা হয়নি। রান্নাটা করে নেব, নিয়ে স্নান করব, পুজো দেব, কাজ আছে। আর আজকে যেহেতু নিরামিষ রান্না করছি, একটু চিচিঙে ভাজা আর সয়াবিন আলুর তরকারি। আর সেরকম কিছুই করছি না, কয়েকদিন মাছ খাওয়া হচ্ছে পরপর। আর কালকে আগের দিন ডিম খাওয়া হয়েছে, ওই জন্য আজকে মনে করছি যে একটু নিরামিষ খাওয়া হোক। তাই জন্য একটু সয়াবিনের তরকারি দিয়ে আর চিচিঙে ভাজা। দেখো আলুটা ভেজে নিচ্ছি, সয়াবিনের তরকারিটা করবো। আর চিচিঙে ভাজাটা রান্না হয়ে গেছে। চিচিঙেটা অল্পই ছিল, কেটেকুটে গুছিয়ে একবারে বসিয়ে দিয়েছিলাম, সয়াবিনটা সিদ্ধ দিয়েছিলাম, তখনই চিচিঙেটা হয়ে গেছে। আর সয়াবিনের তরকারিটা রান্না করলেই আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। আর কিছু এইখানের কাজকর্ম আছে, সেগুলো করে নেব। কিছু থালা বাসন থাকবে রান্নার শেষে, এগুলো কিছু ধুয়ে নেব। কাজের দিদি আসবে, সকালেও এসেছিল কাজের দিদি, আর দুপুরবেলাও আসবে, কিন্তু সব থালা বাসন তো দিদিকে দিয়ে মাজানো যাবে না। অল্প যেগুলো কি অল্প বেশি নোংরা হয়নি সেইগুলো নিজেরাই মেজে নেব। আর দেখো সয়াবিনটা বসিয়ে দিয়েছি, এই যে আলুটা ভাজার পরে মশলাটা কষিয়ে নিয়েছি আর সয়াবিনটা দিয়ে নেড়ে নেবো। আজকে পেঁয়াজ রসুন দিয়েই করছি, নিরামিষ নয়। নিরামিষ বলে পেঁয়াজ রসুন চিচিঙে ভাজাতেও দিয়েছি, আর ওই সয়াবিনের তরকারিতেও পেঁয়াজ রসুন সব দিয়েছি। এমনি নিরামিষ বলতে মাছ নেই, সেই জন্য নিরামিষ বলা হয়। আর দেখো এর মধ্যেই আমার ঝোলটা দিয়ে দেবো এক্ষুনি। আর ঝোলটা হয়ে গেলেই সবাইকে ভাত দিয়ে দেব, খেতে দিয়ে দেব। খেতে দেওয়ার পরে আমি স্কুলে ছোটো মেয়েকে আনতে যাব। আর প্রচণ্ড বৃষ্টি হয়েছে কয়েকদিন লাগাতার, খুবই বৃষ্টি হয়েছে। বৃষ্টিতে পুরো নাজেহাল অবস্থা, জামা কাপড় তো কাচতেই পারিনি এই কয়েকদিন। আর রাস্তাঘাটে তো জল উঠে গেছে, আমাদের বাড়ির সামনেও প্রচণ্ড জল উঠে গেছে। মানে গেট থেকে বেরোতেই আগে জল পাড়াতে হবে, তারপরে যেতে হবে, আবার ঢোকার সময় জল পাড়াতে হবে। সারা রাস্তা জল নেই, কিন্তু বাড়ির সামনে জল দাঁড়িয়েছে। আর দেখো বন্ধুরা রান্নাবান্না আমার কমপ্লিট। 2 ভাগে রেখেছিলাম সয়াবিনের তরকারিটা, আর আজকে ভোগ দিয়েছি, একটু মিষ্টি টাইপের এটা দিয়েছি ভোগ। আর এই যে ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে। আজকে বেশি ফুলও পাইনি, কেননা বর্ষার সময় তো, বর্ষার সময় একটু ফুলের অসুবিধাই হয়। এমনিতে গাছে যা ফুল ফোটে সেই দিয়েই পুজো দেওয়া হয়ে যায়, কিন্তু বর্ষা যেহেতু লাগাতার খুব বৃষ্টি হয়েছে, তো গাছের ফুলগুলো ঝরে পড়ে যায়। লাল যে জবা ফুলগুলো ফোটে ওইগুলো ঝরে পড়ে যায়। তাহলে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন সবাইকে খেতে দেবো। আর দেখো প্রচণ্ড বৃষ্টিতে রাস্তায় জল দাঁড়িয়ে গেছে বাড়ির সামনে। আর এখন যাব ছোটো মেয়েকে স্কুল থেকে আনতে, তাহলে চলে যাই, এসে তোমাদের সাথে দেখা হচ্ছে বন্ধুরা। আর যে দেখো স্কুল থেকে নিয়ে এসেছি ছোটো মেয়েকে, নিয়ে উপরে নিয়ে এসেছি, ভাতটা খাওয়াবো। আর এই যে উপর থেকেও দেখা যাচ্ছে রাস্তায় কীরকম জল দাঁড়িয়েছে। আর এখন দেখো উপরে কিছুটা সময় কাটাবো বিকেলবেলা, যেহেতু সবে ছোটো মেয়েকে স্কুলে নিয়ে এলাম আর ওকে ভাতটা খাইয়ে দিয়েছি। দেওয়ার পরে আমি এই যে একটু বারান্দায় বসবো, আর কিছু পেয়ারা কেটে নিয়ে এসেছি, বারান্দায় বসে খাবো। আর এখানে কিছুটা সময় কাটাবো। কয়েকদিন বৃষ্টির পরে একটু রৌদ্র, আকাশটা পরিষ্কার, এগুলো দেখতে খুব ভালো লাগছে। আর এখন এখানে বসবো, ওয়েদারটা খুবই সুন্দর। আর আজকে প্রচণ্ড রোদ্দুর উঠেছিল। তোমাদের ওদিকে কীরকম বৃষ্টি হয়েছে, জল দাঁড়িয়েছে কিনা কমেন্টে জানিও বন্ধুরা। আর আমাদের কয়েকদিন বৃষ্টির পরে আজকে প্রচণ্ড রোদ্দুর উঠেছে। জামা কাপড়ও যেরকম ধুয়েছি আর সেরকম রোদ্দুরটাও সুন্দর উঠেছে। সব জামা কাপড় আশা করছি শুকিয়েই যাবে। আর দেখো আমি এই যে বাটির থেকে নিয়ে পেয়ারা খেলাম, আর এখানে দাঁড়িয়ে রয়েছি। বাইরের ওয়েদারটা খুব সুন্দর, ওটাই দেখছিলাম। তাহলে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। তাহলে পেয়ারাটা খেয়ে নিই, দাঁড়িয়ে রয়েছি এখন।
এই যে দেখো বন্ধুরা, বাইরে দাঁড়িয়ে রয়েছি, একটু বসে রয়েছি, এইভাবেই সময়টা কাটাচ্ছি। এখন বিকেল প্রায় 4:30 5টা তো বাজে, কিন্তু ওয়েদারটা খুবই সুন্দর, পরিষ্কার রয়েছে। আর আমাদের বাগানের গাছে কিছু বেল হয়েছে, দেখো ছোট ছোট বেল হয়েছে, দেখতে কত সুন্দর, সেইগুলোই দেখছিলাম, তাই ভালো লাগছিল দেখতে। আর এই বেল তো পাকবে গিয়ে সেই চৈত্র মাসের সময়ে। আর এখন ছোট্ট ছোট বেল দেখা যাচ্ছে গাছের মধ্যে, গাছ ভর্তি হয়ে বেল হয়েছে। তাহলে বন্ধু টাটা।